ঈদের তৃতীয় দিনে ফাইনালি আজকে আমরা ঘুরতে বের হলাম। আমার ঈদের মেইন ড্রেসটা পরলাম। আজকেই তো আমাদের ঈদ। কুরবানি ঈদে সারাদিন কাজকর্মের মধ্যেই যায়, ঈদের দিনে তো সাজুগুজু করাও হয় না। এরপর আবার বাবার বাড়িতে ঘুরতে গেছিলাম। আজকে সকালেই আসছি আর দুপুরে খাওয়া দাওয়ার পর ফাইনালি আজকে আমার ঈদের মেইন ড্রেসটা পরতেছি। আমার ঈদের ড্রেস মেরুন কালার, মেরুন হিজাব পরবো নাকি গোল্ডেন, খুবই কনফিউশনে ছিলাম। তারপরে ফাইনালি গোল্ডেন হিজাব পেয়ার করে নিয়ে নিলাম, সাথে আমার এই সুন্দর ক্লাচটা। আমার ঈদের ক্লাচ আর হিলস একদম ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আমার ঈদের আউটফিট, যেটা তোমাদের ভাই আমাকে গিফট করছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সুন্দর করে ড্রেসটা পরে আমি একদম রেডি হয়ে নিলাম। হাতে তো মেহেদি দিছি, ভাবলাম নখে একটু ফেক নেলস লাগিয়ে নেই। আমার হাতের নখ আমি একদমই বড় করি না, নেল পলিশও লাগাই না, মাঝে মাঝে এরকম আঠা দিয়ে ফেক নেলস লাগিয়ে ফেলি। আর দেখতে তো মনে হয় আসলে আমার নখ এত বড় বড়। আর এই যে আমার ঈদের হিলস, আমার হাইট এমনিতেই 5 ফিট 5 ইঞ্চি, আমার হিল পরার কোনো প্রয়োজন নাই। তবে স্লিপারের মধ্যে আমি সুন্দর কোনো জুতাই পাই না, সেজন্য একটু উঁচু হিল নিতে হয়। তো ফাইনালি আমি একদম রেডি। আর এদিকে আমার ননদও রেডি, ওকেও এবার ঈদে মেরুন কালার ড্রেস গিফট করছি। এই ঈদে আমরা সবাই মেরুন। এবার আমার ঈদের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং। সুন্দর একটা টিকলি পরছি, তবে টিকলিটা বারবার নড়ে যাচ্ছে, সেই জন্য নেল স্টিকার দিয়ে তোমাদের ভাইয়া সুন্দর করে টিকলিটা আটকে দিল। সে আবার সব কাজে এক্সপার্ট। রেডি সেডি হয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আশেপাশে ঘুরতে যাব, আজকে দূরে কোথাও যাব না। আমাদের নাটোরে ঘোরার মতো অনেক জায়গা, তবে প্রত্যেকটা জায়গায় এতবার গেছি, প্রত্যেকটা জায়গায় একদম বোরিং হয়ে গেছে। তারপরও বের হয়ে পড়লাম, আশেপাশে একটু ঘুরে বেড়াবো। আমার দেবররা বাইক নিয়ে নিছে আর আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি। এই যে আমার পার্সোনাল ড্রাইভার, তাকেও কিন্তু মেরুন রঙে বেশ ভালোই মানাচ্ছে। আমার ননদ, আমার খালাতো দেবর ননদ, ওরাও বেড়াতে আসছে আমাদের বাড়িতে, ওদেরকেও নিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম এই সুন্দর জায়গাতে। গতবার ঈদেও সেম এই প্লেসেই আমরা ঘুরতে আসছিলাম। এখানে ছবি ভিডিও একটু ভালো আসে আর জায়গাটাও একটু ফাঁকা ফাঁকা থাকে, সেজন্য এখানে আসি। তবে ভাবতেছি এইবার ঈদে অনেকদিন যেহেতু ফ্যাক্টরি অফ, বেশ কয়েকটা দিন ছুটি পাইছি, এবার আমাদের আশেপাশের কয়েকটা জেলা একটু ঘুরে দেখবো। কোথায় যাওয়া যায় কমেন্টে সাজেস্ট করো। সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো এই ঈদের ছুটিতে। আমাদেরকে ম্যাচিং ম্যাচিং আজকে কেমন লাগছে বলো তো। বাইকে করেও একটু ঘুরে আসলাম। আমার না বাইকে ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে, তবে এখন বাইকে ওঠা হয় না বললেই চলে। গত ঈদেও আমরা সেম পোজে ভিডিও বানিয়েছিলাম, এইবারও বানালাম। আমরা তিনজনই আজকে ম্যাচিং ম্যাচিং, আর তিনজনকে একসাথে কেমন লাগছে সেটাও জানিও। আমার ননদ আজকে এত উঁচু হিল পরছে, ওকে ঘোরাতে আমারই ভয় লাগতেছে কখন না জানি পড়ে যায়। আমি তো হিল পরে হাঁটতেই পারি না, তবে ও খুবই কমফোর্টেবল। আমরা সবাই এখানে অনেকটা সময় কাটালাম, সবাই ছবি তুললাম, ভিডিও করলাম, আর ফাইনালি এখন যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে। তবে এর মাঝখানে তোমাদেরকে বলি, তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। শুধুমাত্র চা খেয়েই ওজন কমানো সম্ভব। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এই জায়গায় আমরা অনেকটা সময় কাটালাম, এখন এইখানেও আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, সবাই ঘুরতে আসতেছে এইদিকে। বেশি ভিড় আমার খুব একটা ভালো লাগে না, একটু নিরিবিলি নীরব পরিবেশ বেশি পছন্দ আমার। ঈদের দিন তো সবারই কাজ থাকে, আর ঈদের পরের দিন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আমাদের মতো সবাই আজকেই ঘুরতে বের হয়েছে। আরো একটা সুন্দর জায়গায় চলে আসলাম, বাট এখানে যে পরিমাণে জ্যাম আর যেরকম ভিড়, তাই আর ভিতরে যাওয়ার সাহস হলো না। উত্তরা গণভবনের চা অনেক বেশি ফেমাস, এখানে আসলেই মালাই চা দুধ চা খাওয়া হয়। আমাদের সাথে ঘোরাফেরা শেষ করে আমার ননদ যাচ্ছে তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, মানে সে একসাথে ফ্যামিলি ফ্রেন্ড সবকিছু মেনটেন করে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকে আমাদের ঈদের ঘোরাফেরা। ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।